নীলা মিমের ঘরে গিয়ে দেখলো মিম এখনো একদিকে তাকিয়ে আছে, তার কোলে একটা ছেঁড়া বই। নীলা বসে বলল, কি ব্যাপার, কি হয়েছে তোমার, আমাকে বলো তো। কিছু না। কিছু না তুমি আমাকে একটু আগেও বলেছো, কিন্তু সেটা বিশ্বাস করার মতো না। তুমি যেভাবে হাসি খুশি চঞ্চল মেধাবী একটা মেয়ে, তুমি হঠাৎ এমন চুপ মেরে গেলে সবাই অবাক হয়ে গেছে। আর যদি বিষয়টা এমন হয় তুমি কাউকে বলতে পারছো না, তাহলে বলি একটা মেয়ে হয়ে অন্তত আমাকে বলতে পারো। মিম তার দিকে ছলছল চোখে তাকালো। নীলা আবার বলল, প্লিজ কান্না করবে না, আমাকে সব খুলে বলো। দেখো, তুমি তো বলেছিলে তুমি আমাকে তোমার হবু ভাবি না, তোমার বান্ধবীর মতো দেখো, তাহলে আমাকে কেন শেয়ার করতে পারবে না? মিম নীলাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নীলা তার মাথায় হাত বুলিয়ে বলল, প্লিজ আমাকে খুলে বলো। এদিকে ফ্রেশ হয়ে রাফিন আসতেই সে মাকে বলল, নীলা কোথায়? মিমের সাথে কথা বলছে। আমার বোনের সাথে কিভাবে যে কি হলো সেটা তোমরা কেউ জানতে পেরেছো? নীলা মিমকে নিয়ে এসে বলল, হ্যাঁ জানতে পেরেছি। রাফিন ও তার মা অবাক হয়ে গেল। কি বলছো তুমি? কি বলেছে মিম? নীলা বলল, মিম আমাকে যে কথাটা বলেছে সেটা শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না। রাফিনের মা আরো অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, এমন কি করেছে যেটা আমি বিশ্বাস করতে পারবো না? তুমি প্লিজ আমাকে তাড়াতাড়ি বলো, আমার খুব টেনশন হচ্ছে। ঠিক আছে, তাহলে শুনুন সেই কথা। একদিন কলেজ থেকে আসার সময় পথে মিমের ভাই রাফিনের বন্ধু রিয়ান বলল, এই তুমি দেখছি বাসার দিকে যাচ্ছ। হ্যাঁ ভাইয়া, বাসার দিকে যাচ্ছি। কেন, কিছু বলবেন আপনি? রিয়ান তাড়াহুড়ো করে বলল, তুমি তো মনে হচ্ছে জানো না। রিয়ান ভাই, আপনি কি না জানার কথা বলছেন, আমাকে খুলে বলেন তো। রিয়ান বলল, আসলে তোমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমার আরেক বন্ধু ফোন দিল, তাই সেখানে যাচ্ছি। তাছাড়া তোমার মাও নাকি সেখানে গেছে। কই, আমার মা তো আমাকে ফোন দেয়নি, আমি তো কিছু জানি না। রিয়ান বলল, তোমার মা হয়তো তাড়াহুড়োর মধ্যে তোমাকে বলতে ভুলে গেছে। এখন তাড়াতাড়ি চলো, দেখি গিয়ে কি অবস্থা। মিম আর কিছু না ভেবে চলে গেল রিয়ানের সাথে। সব কথা শুনে রাফিনের আম্মু তাকে চট দিয়ে বলল, তুই তাহলে সবকিছুর মূলে? তোর জন্য আজকে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল, তার মুখের হাসি হারিয়ে গেল। আমার মেয়েটাকে আগের মতো করে দে বলছি, আমার মেয়েটাকে ঠিক করে দে। রাফিন চোখের জল ছেড়ে বলল, হ্যাঁ আমি ভুল করেছি, আমার আর কিছুই করার ছিল না। আমি কি করব বলো, অনেক টাকা ঋণ হয়ে গেছিল। ওদের হুমকি ধামকিতে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই কয়েকদিন বাসা থেকে বের হতে পারিনি। আর তাই প্রতিশোধ নেবার জন্য আমার বোনের সাথে তারা এই কাজ করেছে জেনেও আমি কিছুই করতে পারলাম না। কারণ আমি যদি কিছু করতে যেতাম তারা আমার বোনের খারাপ ছবি বাইরে ছড়িয়ে দিত, এমনকি আমার অপকর্মের কথাও সবাই জেনে যেত। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি অপরাধী। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির রচনা ও পরিচালনায় অফিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।